বাঙালির দীপুদা। দীপুদা বলতেই সবথেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো বাঙালির দীঘা ভ্রমণ। এই দীঘা ভ্রমণের পুরো একটা ভালো ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, যেখানে আমি তোমাদেরকে দেখাবো দীঘা গেলে কী কী করবে কী কী করবে না। সকালের বাস ধরে একদম চলে যাও নিউ দীঘা, সেখানে গিয়ে ভালো করে পেট পুজো করেই রওনা দাও সাইট সিনের উদ্দেশ্যে। আমরা যে বাসটা নিয়েছিলাম সে বাসটা হচ্ছে অঙ্কিতা পরিবহনের দাক্ষায়ণী বাস, ট্রাই করতে পারো, খুবই ভালো। তারপরেই দেখলাম প্রথমেই যেটা হলো চৈতন্যদেবের মন্দির। চৈতন্যদেবের মন্দিরে যখন আমরা যাই তখন কাজ হচ্ছিল, কিন্তু ঠাকুরের দর্শন কিন্তু আমরা পেয়ে গেছিলাম। এরপরে মানে এইটা রাস্তার ওপরেই পড়বে, এছাড়াও রাস্তার যেতে যেতে পড়বে সেটা হলো গিয়ে এই রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণের মন্দিরটা যখন আমরা যাই তখন কিন্তু বন্ধ ছিল, তোমরা গেলে অবশ্যই সকালের দিকে যেও, তাহলে মন্দিরের ভেতরটা কিন্তু দেখতে পাবে। এরপরে রওনা দিয়েছিলাম তালসারি বিচের উদ্দেশ্যে। শুধু তালসারি বিচ একা নয়, সামনেও রয়েছে চন্দনেশ্বর মন্দির, সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। এই তালসারি বিচের মূল আকর্ষণই হলো লাল কাঁকড়া। আমরাও এই লাল কাঁকড়া দেখার জন্য অনেকটাই হেঁটেছিলাম, তাই হাঁটতেই দেখলাম যে এই যে তোমরা দেখতে পাচ্ছ লাল কাঁকড়া, কিন্তু এইগুলো যখন আমরা পায়ের শব্দ বা ভাইব্রেশন হচ্ছে ওরা কিন্তু মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। এই মাটিতে দেখো প্রচুর লাল কাঁকড়া তোমরা দেখতে পাবে, কিন্তু ওই যখন তুমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছ তারা কিন্তু একদম মাটির ভেতরে ঢুকে পড়ছে। যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই আসছি বাকি ব্লগ।